হাই গাইস, আজকে আপনাদেরকে পাইকয়েনের বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য দেবো। হিউজ পরিমাণে মাতামাতি চলছে পাইকয়েনকে নিয়ে, কিন্তু বর্তমানে কি আপনারা এই পাইকয়েন থেকে প্রফিটটা কামিয়েছেন? আপনারা প্রত্যেকে বলবেন তো, যারা বিশেষ করে পাইকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করেছেন, ফ্রি মাইনিং করেছেন এবং এতে অ্যামাউন্ট লাগিয়ে রেখেছেন, এবং ফিউচারে কি এই পাইকয়েন প্রফিট কি দেবে এটাও আপনাদের জানতে হবে। কারণ পাইকয়েনের প্রমোট তো হিউজ পরিমাণে বড় মাপের প্রমোট, বড় মাপের ইনভেস্টমেন্ট করেছিলেন। আপনারা কি আদেও প্রফিটটা কামিয়েছেন? কারণ কোনো ক্রিপ্টো, কোনো টোকেন যতক্ষণ না পর্যন্ত যেই মুহূর্তে আপনি ওকে কোনো লিস্টিংয়ে দেখতে পাবেন কোনো ক্রিপ্টো এক্সচেঞ্জে, তবেই তাকে আপনি সেল করে আপনার অ্যামাউন্টটা ভাঙিয়ে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে নিতে পারবেন। কিন্তু যতক্ষণ না পর্যন্ত কোনো লিস্টিং হচ্ছে কোনো এক্সচেঞ্জে, আপনি কিছু করতে পারবেন না। এটা হলো প্রথম বিষয় পাইকয়েনের। আপনারা দেখছেন পাইকয়েন এই মুহূর্তে লিস্টিং হয়ে গিয়ে অনেক ক্রিপ্টো এক্সচেঞ্জের মধ্যে। প্রকৃতপক্ষে পাইকয়েনের যেই সময় মার্কেটের মধ্যে প্রচার চলছে, অলরেডি আপনারা গুগল পেজে হিউজ জায়গাতে দেখছেন কি পাইকয়েনের প্রাইস প্রায় $500, কেউ বলছে $400, কেউ বলছে $100 পাইকয়েনের প্রাইস হয়ে যাবে। কিন্তু বর্তমানে সেই পাইকয়েনের প্রাইসটা কত? $1 থেকে স্টার্টিং করছে, $2 থেকে স্টার্টিং করছে। এইবার আপনারা কল্পনা করুন, আপনারা যে 2 বছর ধরে এই পাইকয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, তাহলে কি আপনাদের সেই পাইকয়েন যে বাই করে রেখেছিলেন, কে মাইনিং করছেন, কেউ কারো কাছ থেকে কিনে রেখেছেন, কিভাবে আপনারা এই পাইকয়েনের মধ্যে লসের মুখোমুখি পেয়েছেন? তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন? যেই সময় আপনারা পাইকয়েন মাইনিং করেছেন, দেখবেন আপনারা অনেক অ্যামাউন্ট দিয়ে অনেকের কাছ থেকে বাই করেছেন, অনেক অ্যামাউন্ট দিয়ে আপনি ফ্রি মাইনিং করেছেন অ্যামাউন্টকে কাজে লাগিয়ে, কিন্তু অনেক প্রমোট দেখেছেন, অনেক ইনভেস্টমেন্ট দেখেছেন, কিন্তু বর্তমানে সেই পাইকয়েনের মধ্যে কেউ প্রফিট হিউজ পরিমাণে কামাতে পারলেন না, প্লাস আপনাদের এখানে হিউজ পরিমাণে লসের মুখোমুখি হয়েছে। কারণ বর্তমানে যদি আপনারা একটু ফলো করেন, পাইকয়েন মার্কেটের মধ্যে লঞ্চিং হয় প্রায় $2 অ্যারাউন্ডের মধ্যে, $2, $1.5। কিন্তু আপনারা যে বছরকে বছর যে ওয়েটিং করলেন জাস্ট কি এই অ্যামাউন্টের জন্য? যদি আপনাদের কাছে 1000 পাইকয়েন থাকে, তাহলে আপনি ভাবুন, যদি $1 যদি প্রাইস হয়, তাহলে কি আপনি কোনো এক্সচেঞ্জে সেই অল কয়েনটাকে আপনি সেল করতে পারবেন? আপনি কিন্তু পারবেন না সেল করতে। এটাই হলো পাইকয়েনের মধ্যে সবথেকে বড় প্রবলেম চলছে। আর বাইন্যান্সে পাইকয়েন লিস্টিং হতে পারলো না, কারণ এমন কিছু ক্রিপ্টো এক্সচেঞ্জে অলরেডি পাইকয়েন লিস্টিং হয়েছে যেখান থেকে আপনি হিউজ অ্যামাউন্ট বের করতে পারবেন না। কেবলমাত্র বাইন্যান্স থেকেই পারবেন হিউজ পরিমাণে অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করে বের করতে। তাই যদি আপনারা একটু রিসার্চ করে দেখেন, বাইন্যান্সের মধ্যে পাইকয়েন এখনও কিন্তু লিস্টিং হয়নি, প্লাস এর গ্রাফ হিউজ পরিমাণে ব্রেকডাউন স্টার্ট হয়ে গিয়েছে। যদি আপনারা গ্রাফটাকে ফলো করেন, দেখবেন এর গ্রাফ হিউজ পরিমাণে ব্রেকডাউন হবে। অলরেডি লঞ্চিং প্রাইস থেকে টাইম চলে গিয়েছে, এইবার টাইম এই কয়েনের হিউজ পরিমাণে ব্রেকডাউন হবে, যেখান থেকে যাদের লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন আপনারা, এখানে কিন্তু আপনারা সাবধান হয়ে যাবেন। কারণ এই মুহূর্তেও সময় নয় পাইকয়েনের মধ্যে লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করা। কারণ অলরেডি আপনারা দেখেছেন জাস্ট কয়েকদিন আগে পাইকয়েন হিউজ পরিমাণে প্রায় কিছুটা পরিমাণে 70%, 80%, 100% পর্যন্ত প্রফিট দেখতে পেলেও হাইয়েস্ট প্রফিট আপনি কত দেখতে পাচ্ছেন পাইকয়েনের মধ্যে? যেখানে আপনি প্রফিট দেখতে পাচ্ছেন মাত্র সেখানে $200, $200, $250, ভেবেছেন $2.5 হচ্ছে না আপনাদের প্রফিটটা। তাহলে কিভাবে আপনারা এই পাইকয়েন থেকে প্রফিটের মার্জিনটা বের করতে পারবেন? এবার আপনারা বুঝতে পারলেন যে পাইকয়েন থেকে বর্তমানে কি প্রফিট কামানো যাবে। তাই যেসব ব্যক্তি পাইকয়েনের মধ্যে এখনও ভাবছেন যে ফিউচারটা কী হবে, আপনারা কিন্তু এই পাইকয়েনের কথা ভুলে যাওয়াটাই ভালো। কারণ পাইকয়েন হিউজ পরিমাণে মার্কেটে ব্রেকডাউন হতে চলেছে। এই সময় আপনাদের পাইকয়েনের মধ্যে লং টাইমের পজিশন নেওয়ার সময় নয়, এখনও আপনাদের ধৈর্য ধরতে হবে এই পাইকয়েনের মধ্যে, যদি আপনি লং টাইমের ইনভেস্টমেন্ট করে প্রফিটে নিতে চান। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই পাইকয়েন থেকে একটুখানি দূরে থাকবেন, নাহলে কিন্তু হিউজ পরিমাণে লসের মুখোমুখি আপনাদের দেখতে হবে। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।